হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। দেখো ফ্রেন্ডস, এই যে আমি একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা, এটা একবার ডানে যাবে, ডিজাইনটা বায়ে আসবে। এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনটা কেমন করে বানালাম সেটা শুরু করছি। আমি সবুজ রঙের সুতো নিয়েছি, তোমরা এক রং দিয়ে বানাচ্ছি, সবুজ রং, হালকা সবুজ রং নিয়েছি। তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতে পারো। আর টোটাল 32টা ঘর নিয়েছি। 2 ঘরের মধ্যে ডিজাইন, আর 2 কাটার মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যায়। খুব ইজি ডিজাইন এটা, একবার দেখলে তোমরা পেরে যাবে। দেখো ফ্রেন্ডস, প্রথমের আমার 3টে ঘর, প্রথমের ঘরটা আমি উঠিয়ে নিচ্ছি। তা উঠিয়ে নেওয়ার পরে যে উঠিয়ে নিচ্ছি, সুতোটা সামনের দিকে নিয়ে এসে একটা, এই দুটো ঘর সোজা বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা আমি পেছনের দিকে দিয়ে দিব। পেছনের দিকে দিয়ে সুতোটা, প্রথম ডিজাইনটা শুরু হবে এখান থেকে। সুতোটা পেছন দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই 2টো ঘর আমি জোড়া বুনে নেব। সুতোটা পেঁচিয়ে এই 2টো ঘর জোড়া বুনে নিচ্ছি। এই যে জোড়া বুনে নিচ্ছি, খুব আস্তে আস্তে বানাচ্ছি। দেখো, জোড়া বুনে নিলাম। জোড়া বুনে নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নেওয়ার পরে 1টা, 2টো, 3টে, আমি ডিজাইনটা দূরত্ব বজায় রাখার জন্য 4 ঘর নিয়েছি মাঝখানে। তোমরা চাইলে আরও বেশি ঘরও নিতে পারো, 6 ঘর, 8 ঘর, 10 ঘর নিতে পারো ডিস্টেন্সটা, কিন্তু আমি 4 ঘর ডিস্টেন্স করেছি। তারপরে সোজা বুনে নিলাম, আবার সুতোটা পেছনে নিলাম। নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নেওয়া হলো। ডিজাইনটা একটু দেখবে, 1 কাটার মধ্যে, 2 কাটার মধ্যে ডিজাইনটা হয়। এই যে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই 2টো ঘর জোড়া বুনে নেব। নেওয়ার পরে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে 1টা, 2টো, 3টে, 4টা, এই 4টা ঘর সোজা বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি। তারপর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এই 2টো ঘরকে জোড়া বুনে নেব। এই যে জোড়া বুনে নিয়ে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে 1, 2, 3, এই 4টা ঘর সোজা বুনে নিচ্ছি। ডিজাইন দেখবে তোমরা একটু ধ্যানসে, প্রায় শেষের দিকে। এই ডিজাইনটা করলে আরেকটা ডিজাইন আছে বানানোর জন্য। এই যে সুতোটা কাটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এই 2টো ঘরকে জোড়া বুনে নেব। এই 2টো ঘর জোড়া বুনে নিচ্ছি। নেওয়া হলো। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে এই 4টা ঘরকে সোজা বুনে নিব। 2টো, 3টে, 4টা হয়ে গেল। এটা লাস্ট ডিজাইন তুলছি। প্রথম কাটা, প্রথম রো আমার চলছে। সুতোটা পেছনের দিকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে দিলাম। দেওয়ার পরে এই 2টো ঘরকে জোড়া বুনে নিব। ঘরটা একটু ঠিক করে নিতে হবে, নইলে শীটটা বোঝা যাবে না। এই যে না হলো। নেওয়ার পর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে 1টা, 2টো, এই 3টে ঘরকে সোজা বুনে নিচ্ছি। প্রথম রোয়ে তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে কাটায় আমার কাজ হচ্ছে সুতোটা রাইট সাইডের দিকে কাটার মধ্যে সুতো পেঁচিয়ে 2টো ঘর জোড়া বুনে নেওয়া, তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে সোজা বুনে নেওয়া। এটাই হচ্ছে রাইট সাইডের কাজ। এবার দ্বিতীয় কাটার কাজ হচ্ছে কি দেখাচ্ছি।
দেখো পেছনের দিকটা এমন হবে দেখতে। প্রথম ঘরটা উঠিয়ে নিলাম, পরে দুটো ঘর সোজা উল্টো বুনে নিলাম। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে যেখান থেকে ডিজাইন তুলেছি এই যে জোড়া বুনেছি সেই ঘরটা আর সাইডে যে ঘরটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম সেই দুটো ঘরকে সোজা বুনে নিতে। আবার সুতোটা পেছনে, এই যে সুতোটা পেছনে নিচ্ছি, নিয়ে এই যে 4টা ঘর আছে 4টা ঘরকে উল্টো বুনে নিচ্ছি। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, যে দুটো ঘর জোড়া বুনেছিলাম তাকে সোজা বুনে নিচ্ছি, আর কাটার ওপরে যে সুতোটা পেঁচিয়ে নিয়েছি তাকে জোড়া বুনে নিচ্ছি। এই যে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ডিজাইনটা কেমন হচ্ছে। তারপরে আর একটু কাজ আছে দেখাচ্ছি। এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, এখানে যে ঘরটা জোড়া ছিল তাকে বুনে নিলাম, আর যে ঘরটা পেঁচিয়ে নিয়েছিলাম তাকে বুনে নিলাম। তারপরে উল্টো বুনে নিচ্ছি 4টা ঘর। সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, এই যে নিয়ে এলাম কাটার, নিয়ে এসে দুটো ঘর যেটা জোড়া বুনেছিলাম সেই ঘরটাকে সোজা বুনে নিচ্ছি, আর কাটার উপরে যে ঘরটা ছিল তাকেও সোজা বুনে নিচ্ছি। এভাবে আমার বুনে নেওয়া হলো। সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে 4টা ঘর উল্টো বুনে নিচ্ছি। যে তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে যে ঘরটা জোড়া বুনেছিলাম তাকে সোজা বুনে নিতে হবে, আর যে ঘরটা কাটার উপরে ছিল তাকে জোড়া বুনে নিতে হবে। না হলো তারপর সুতোটা পেছনে দিয়ে দিলাম, এই যে উল্টো বুনে নিচ্ছি। এবার 3 নম্বর কাটায় কি করতে হবে, এই যে প্রথমে ঘরটা আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নেওয়া হলো। তারপরে এই যে দুটো ঘর সোজা বুনে নিচ্ছি, না হলো। তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে নেব, নিয়ে এই দুটো ঘর প্রথমে জোড়া বুনে নেব। প্রথমে ফার্স্টের ঘরে আগে সুতোটা পেঁচিয়ে নিয়েছি, তারপরে জোড়া বুনেছি। এইবার জোড়াটা আগে বুনে নিতে হবে, এই যে আগে বুনে নেওয়া হলো। এবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে 4টা ঘর আছে সেই 4টা ঘরকে সোজা বুনে নিতে হবে। এই যে সুতোটা পেছনে নিয়ে নিলাম, এই দুটো ঘরকে জোড়া বুনে নিতে হবে প্রথমে। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে কাটার উপরে সুতোটা পেঁচিয়ে এই 4টা ঘর সোজা বুনে নিচ্ছি। এই 4টা ঘরকে সোজা বুনে নিতে হচ্ছে। এই যে এবারে সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। সুতো সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, এই যে কাটার মধ্যে পেঁচিয়ে নিয়ে এই যে আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম, এই দুটো ঘরকে উল্টোভাবে জোড়া বুনে নিচ্ছি। নিয়ে যে সুতো বের করে নিলাম, তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, তারপর কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই 4টা ঘরকে উল্টো বুনে সোজা বুনে নিচ্ছি। এ হলো তৃতীয় কাটার কাজ।
তারপরে সুতোটা নিয়ে এলাম, সামনের দিকে নিয়ে এসে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে, এই যে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। এই যে পেঁচিয়ে নেওয়া হলো, এই যে তারপর সোজা বুনে নেওয়া হলো, নিচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা একবার বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে যাবে, আর একবার এই দেখো কোনাটা একবার লেফট সাইডে যাচ্ছে, একবার রাইট সাইডে। এবার কোনাটা লেফট সাইডে চলে গেল, বোঝা। এই যে এমন হবে ডিজাইনটা। এবারে 4 নম্বর কাটায় কি করতে হবে, 4 নম্বর কাটায় এই যে দুটো ঘর, 3টে ঘর প্রথমে, তো 3টে ঘর উল্টো বুনে নিচ্ছি। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে দুটো ঘরকে সোজা বুনে নিতে হবে। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সরি 3 নম্বর কাটায় কি করতে হবে, 3 নম্বর কাটায় তোমাদের এইখানে আমরা প্রথমে দুটো ঘর বুনে নিয়েছি, তারপরে সুতো পেঁচিয়ে কাটার মধ্যে পরের দিকে সুতো পেঁচিয়ে নিয়েছি, নিয়ে এই 3টে ঘরকে সোজা বুনেছি। 3 নম্বর কাটার কাজ এটা। 4 নম্বর কাটার কাজ হচ্ছে, বলছি তোমাদেরকে, সুতো দিয়ে এই দুটো ঘরকে সোজা বুনে নিতে হবে, আর সুতোটা পেছনে দিয়ে এই 4টা ঘরকে উল্টো বুনে নিতে হচ্ছে। এই যে খুব আস্তে আস্তে বানাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। একই রকম ডিজাইন মানে বানাতে হবে, একবার লেফট সাইড, বাঁ সাইড, রাইট সাইড, এটাই আর কি। এই ডিজাইনটার মধ্যে কোনো কিছু নেই। তোমরা সোয়েটারের পেছনের দিকে এই ডিজাইনটা, পেছন পার্টের দিকে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো বর্ডার। এই দুটো ঘর সোজা বুনে নিতে হবে। তারপরে সুতোটা পেছনের দিকে নিয়ে গেলাম 4 নম্বর কাটায় উত্তরতে। এই 4টা ঘর প্রথমে উল্টো বুনে নিলাম, তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে সোজা বুনে নিতে হবে। এই যে সোজা বুনে নিচ্ছি দুটো ঘর, সুতোটা পেছনের দিকে দিয়ে লাস্টে যে 3টে ঘর আছে তাদেরকে উল্টো বুনে নিচ্ছি। এই যে এরপরে এইভাবেই এই 4 কাটার মধ্যে ডিজাইনটা হবে। এরপর আমি কিছুটা বুনে নিয়ে আসছি, তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা। দেখছো ফ্রেন্ডস, পাঁচ নম্বর কাটায় কি করতে হবে দেখাচ্ছি। 5 নম্বর কাটায় আবার নতুন ডিজাইন শুরু হবে। নতুন ডিজাইনটা কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের। এই যে সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিলাম, তারপরে এই যে এই ঘরটাকে একটু সোজা করে নিয়ে উল্টো বুনে নিতে হবে। এই যে আমি উল্টো বুনে নিচ্ছি, আগেও দেখিয়েছি তোমাদের। প্রথম রোতে কি করতে হবে, 4টা ঘর সোজা, তারপর সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, তারপর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, তারপরে এই ঘরটাকে একটু সোজা করে নিয়ে এইভাবে বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নিতে হবে। আবার কাটাটা সামনের দিকে সুতো পেঁচিয়ে নিয়ে এসে এই যে দেখো ফ্রেন্ডস, প্রথম রো যেভাবে করেছি 5 নম্বর কাটার ক্ষেত্রেও তাই। এই যে সুতোটা পেছনের দিকে নিলাম, তারপর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে লেফট সাইডের ঘরটা একটু সোজা করে নিয়ে এই দুটো ঘরকে বুনে নিতে হবে। এই যে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে লাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। এই 2 কাটার মধ্যে ডিজাইন, 4 কাটার মধ্যেই হচ্ছে 2 ঘরের মধ্যে ডিজাইন,
4 ঘরের মধ্যেই ফাঁকা রেখেছি, দূরত্বটা বজায় রেখেছি। এবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে দিয়ে লেফট সাইডের ঘরটা একটু সোজা করে নিয়ে এই যে উল্টো বুনে নিতে হবে। তারপরে লাস্টের যে ঘরটা আছে, তিনটে, সেই 3টে ঘরকে আমি সুতোটা সামনের দিকে নিয়ে এসে সোজা বুনে নেব। এই যে এভাবে তোমাদের বুনে নিতে হবে। আমার ডিজাইনটা 4 কাটার মধ্যে শেষ হয়ে যায়, 5 কাটার মধ্যে 5 নম্বর কাটার মধ্যে আবার শুরু হয়। তার জন্য আমি তোমাদের 5 নম্বর কাটার কাজটা দেখিয়ে দিলাম। আমি কিছুটা বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, আমি কিছুটা বুনে নিয়ে এলাম। তোমরা যে কোনো প্রজেক্টে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো ফ্রেন্ডস, এই যে কি সুন্দর হয়েছে ডিজাইনটা। তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।